নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ম্যাঙ্গো কাস্টার্ড মিল্কশেক। খুবই টেস্টি, খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটা রেসিপি। প্রথমে আমি 1/2 লিটার দুধ ফুটতে দেব। দুধটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমি একটা বাটির মধ্যে জল দিয়ে চিয়া সিড ভিজাতে দেব। চিয়া সিডগুলো একটু ফুলে উঠলে তখন এটা আমি রান্নাতে ব্যবহার করব। চিয়া সিড বা বেসিল সিড যে কোনো কিছু একটা দিয়েই করা যায়। খুবই পুষ্টিগুণ সম্পন্ন এটা তো আপনারা জানেনই, আর এই গরমে খাওয়াও খুব ভালো। তো এটা একটু ভিজুক, ততক্ষণ দুধটা ফুটে উঠেছে। এবার একটা বাটির মধ্যে আমি কাস্টার্ড পাউডার নেব। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি, যেটা আমি দুধে গুলে নেব। ঠান্ডা দুধে অবশ্যই, গরম দুধের মধ্যে গুললে দলা পেকে যেতে পারে। তো কাস্টার্ড পাউডারটাকে দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুব বেশি পাউডার এখানে দেওয়া যাবে না, তাহলে আমি যেহেতু এটা মিল্ক শেক বানাচ্ছি তাই খুব থিকনেস হয়ে গেলেও ভালো লাগবে না, ঘন খুব বেশি করা যাবে না। তার জন্য দুধের পরিমাণ অনুযায়ী পাউডারটা নিতে হবে। এবার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দুধের সাথে। এবার যেখানে দুধটা ফুটে উঠছিল ওখানে আমি এটা দিয়ে দেবো ফুটান্ত দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। আর আমি যেহেতু এটা ম্যাঙ্গো মিল্ক শেক বানাচ্ছি, তো এখন তো খুব ভালো পাকা আম পাওয়া যাচ্ছে, মিষ্টি আম, তাই খুব বেশি চিনি আমি এখানে ব্যবহার করব না। আর যদি আম না দিয়ে অন্য কোনো ফল ব্যবহার করা যায় তাহলে সেই ফলের মিষ্টতা অনুযায়ী এখানে চিনিটা দিতে হবে, এই আর কি। এবার চিনি দিয়ে দিয়েছি, এবার চিনিটা মিশিয়ে নেব। ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি কিন্তু ঠিক হয়ে গেলে হবে না। এটা এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখার জন্য একটু জমে গেছে, যেটা একটু নেড়ে নিলে আবার ঠিক হয়ে যাবে। ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একটা আম কেটে নিয়েছি এরকমভাবে টুকরো করে, হিমসাগর আম নিয়েছি আমি এখানে। আমটাও ঠান্ডা ছিল, একদম ফ্রিজে ছিল। এবার যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ভিজে গেছে, ফুলে গেছে। এবার চিয়া সিডটা নিয়ে নিয়েছি, কিছু আমের টুকরো নিয়েছি, চিয়া সিড নিয়েছি 2 থেকে 3 চামচ মতো। এবার যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব গ্লাসের মধ্যে, যেটাতে আমরা সার্ভ করব। তাহলে একদম তৈরি ঠান্ডা ঠান্ডা কুলকুল কাস্টার্ড ম্যাঙ্গো মিল্ক শেক। এবার এখানে আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে এটা বেশি ঘন হয়ে গেছে তাহলে এখানে একটু বরফ দিয়ে দেবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর এখানে আমি এটা গার্নিশিংয়ের জন্য আমন্ড আর কাজু একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে ওপরে ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন।